বেশি প্রশংসা পাওয়ার লোভে মাটির হাঁড়িতে গরুর গোশত রান্নলাম, আর সেই মাটির হাঁড়িতে রাঁধতে যাইয়ে হয়ে গেল এক বিশাল বড় ইতিহাস। আর আমি হয়ে গেলাম একটা ছোট্ট পাতিহাঁস। সেই ইতিহাস জানার জন্যই চলে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে সকাল সকালে এই যে আমের ক্যারেটটা বাইর করে নিয়ে বসে আছি। তান্নার বাপ এই বিশাল বড় একটা ক্যারেট ভরে আম নিয়ে আইছে। আমের দিন যদি পেট ভরে আম না খাই তাহলে কি হয় কোন দিন? এই যে ঝুড়ি ভরে 4টে আম নিচ্ছি। এই আম দিয়ে আমি আজকে কি খাবো জানেন? পরাটা খাবো। আম দিয়ে পরাটা খাতে আমার যে কি মজা লাগে, কি মজা লাগে আপনাকে কিভাবে বুঝাবো। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খুব মজা লাগে। আর এই পরাটা খাতে খাতে তানহার বাবা করছে কি, ভাইজান আসতেছে। ভাইজান মানে আমার বড় ননদের স্বামী, আমার বড় নন্দাই। তাই শুনে আমি আর বসলাম না, নাস্তা টাস্তা খাইয়ে তাড়াতাড়ি রান্না বান্নার জোগাড় করে ফেললাম। যেহেতু বড় নন্দাই আসতেছে বলে কথা, একটু তারে ভালো মন্দ না খাওয়ালে হয়? তাহলে তো আবার আমার ননদ আমার স্বামীরে কবে নাকি তো মঞ্জুরে তোর বউ একটু আমার স্বামীরই ভালো মন্দ রাইন্দাও খাওয়াতে পারলো না। তাই এই দেখেন আমি কিন্তু রান্না বাড়ার জন্য সব জোগাড় যন্ত্র করে ফেলাইছি। এই যে মশলা টশলা সব বাটে নিয়েছি। সে আবার ঝাল কিন্তু খায় না, এই জন্য আমি শুকনো মরিচ বাটে নিয়েছি, যাতে কালারটাও সুন্দর আসে, দেখতেও ভালো লাগে, ঝালও কম হয়। আর গুঁড়ো দিতে গেলে তো মেলা লাগবে না, তাও কালার আসবে না রে, ঝাল হবে না রে, এন হবে না তা হবে না। এই জন্যই সুন্দর করে আমি এই যে গোশটারে মাখাই নিচ্ছি। মাখাই নিয়ে কতক্ষণ রেস্টে রেখে রাখার পরে বাকি যে কাজগুলো ছিল, এই যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেল, ওদিকে কাঁঠালের বিচি ভাজা হয়ে গেছে। আবার এই পাশে আবার পটলের ভাজা তুলে দিলাম, এটা দিয়ে ভর্তা বানাবো। মাছ গোশত সব সময় খাওয়াই, ভর্তা তো আর কোনো সময় খাওয়াই না। তাই এবার একটু ভাবলাম ভর্তার রেসিপিটা করে দিই। কাঁঠালের বিচি ভর্তা আর পটলের ভর্তা। আর এই দিকে দেখেন এই মাটির হাঁড়ি, এই যে সেই ঐতিহাসিক মাটির হাঁড়ি, এটারে যে আমি কত সাধনা করে কিনছি, কয়দিন বসে ভাবতেছি যে রানবো রানবো রানবো, রান্না হচ্ছে না। এই যে আমি আজকে রানতেছি। আপনারা যেন আবার দোকানের থেকে কিনে এনে রান্না বসাই দিয়ে না, তাহলে কিন্তু আর ফাইটে একদম চৌচির হয়ে যাবে না। প্রথমে 2-3 দিন একটু পানি দিয়ে ভিজাইয়ে আস্তে আস্তে জাল খাওয়াইয়ে খাওয়াইয়ে এটারে আগুনের তাপমাত্রা সহ্য করে নিতে হবে, তারপরে রাঁধতে হবে। এই যে দেখেন এই বড় হাঁড়িখানে আমি ঠাস করে ফেলাই দিই নেই, যদি আবার আমার শখের হাঁড়িটা ভাঙ্গে যায়। কিন্তু তারপরেও শেষ রক্ষা আর হবে বলে তো মনে হচ্ছে না। তো দেখতে থাকেন, জানতে হলে দেখতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে জানতে পারবেন যে আসলে ঘটনাটা কি ঘটছিল। এই যে কষাই টষাই সুন্দর করে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি এই যে একটুখানি পানি গলিয়ে গেছে, এটারে সুন্দর করে টানাই নিয়ে শুকাইয়ে নিয়ে এই যে আবার নাড়াচাড়া শুরু করে দিচ্ছি। দেখেন এই যে এই দেখেন পানি কিন্তু একেবারে শুকাই গেছে, একেবারে সুন্দর করে। এবার আলু দিয়ে এর মধ্যে আমার বড় খালা চলে আসে। বড় খালা এসে কাছে কে, তোরা আবার মাটির হাঁড়িতে রান্না শুরু করছিস? কে কে এত গাড়ি করেই নাই? যা মাটির হাঁড়িতে রান্না শুরু করছি, হাঁড়ি করে অভাবে না রে খালা। মেলা দিনেই শখ ছিল মাটির হাঁড়িতে রানবো, ফেসবুকে দেখি সবাই মাটির হাঁড়িতে রান্ধে, আমারও শখ হয়েছে। তা কাছে এই শোন, মাটির হাঁড়িতে রানলে কিন্তু একটু পানি কম দিতে হয়, নাহলে কিন্তু একেবারে তোর পানি মোটেও টানবে না রে, গোশে কিন্তু সব জল থেকে যাবে না। তো তার কথা শুনে দেখেন আমি অল্প একটু জল দিয়ে এই যে আটা দিয়ে একেবারে সিল মোহর লাগাই দিচ্ছি, যাতে আর খোলা টোলা না লাগে। আর এই পাশে এই যে খল্লা মাছগুলোরে আমি ভাজে নিয়ে পটলগুলো বাটে নিয়ে ভর্তা মাখাই নিলাম। এই যে লবণটাও দিয়ে দিলাম, পটলের ভর্তা রেডি হয়ে গেল একেবারে। এরপরে কাঁঠালের বিচিটারেও সুন্দর করে শেষে শেষে বাটে তারেও মাখাই নিয়ে রেডি করে ফেললাম। এই যে মাছ ভাজা হয়ে গেল, আর এতক্ষণ কিন্তু চুলার উপরে সেই গোশ রইছে। আবার এই যে ডিম ছিল, ডিমটারেও বুনে নিলাম। নুন দে বলে কথা শ্বশুর বাড়ির। আর এই যে আমার ছেলের জন্য দুধ, এটা তো লাগবেই, না হলে তো হবে না। আর এই যে চলে আসলো সেই বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক মুহূর্ত।
এই খুলতে পারতেছি না, দেখেন ছুরি দিয়ে বার হইয়া কাটে একেবারে। খোল 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 খোল, তাড়াতাড়ি খোল, তোর আর সহ্য হচ্ছে না, ভিতরে কেমন হইলো একটু দেখি। ওরে খুলছে খুলছে, এই যে। আরে আল্লাহ, ভিতরে পানি টাইনে একেবারে পুড়ে যে তামা তামা হয়ে যায়, কয় না যে পুড়ে একেবারে তামা তামা হয়ে গেছে, পুড়ে একেবারে সেই তামা তামা হয়ে গেছে নিচে একদম। দেখেন, বুঝতেই পারবেন, দেখলি বুঝতেই পারবেন, এখানে লাগে পুরো কয়লা হয়ে গেছে 1 ইঞ্চি। মানে গোশের তো পুরো, গোশের আর কোনো ঘ্রাণ করছে না, পুরো কয়লার গন্ধ করছে, কয়লা। মানে বেশি প্রশংসা পাতি চাইছি, নুনদে বেশি প্রশংসা করবে, মঞ্জুর তোমার বউ কি ভালো রাঁধতে পারে, এই জন্যে আমার পুরো আশায় একেবারে জল ঢেলে গেল। কি আর করার, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে টেবিলে সব গোছায় রাখছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।